কখন সালাম দেয়, যেমন চেয়ারম্যান মেম্বার পাশ থেকে যতই হেঁটে যান সালাম দেবে না, যখন সালাম দেবে তখন উত্তর দিচ্ছে সে, মানে কি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূলের সাথে কারো সাক্ষাৎ হলে রাসূল আগে সালাম দেয় নাই এরকম সাহাবারা বলতে পারে নাই, বলছে আমরা চেষ্টা করছি রাসূলকে আগে সালাম দিতে কিন্তু পারি নাই, সবসময় উনি আগে সালাম দিলেন। তো সালাম দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আবার কেউ সালাম দিলে তার উত্তর দেয়াটা ওয়াজিব, না দিলে গুনাহগার হবেন, হাক্কুল ইবাদ নষ্ট হবে। তাহলে সালামের উত্তর দিব তো ঠিক মতো। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদের অসংখ্য ছাত্রের মধ্য থেকে বাছাই করে আপনাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অসংখ্য ছাত্র বললাম এই কারণে, এবছর আপনাদের সাথে 20,24,192 জন ছাত্র পরীক্ষা দিয়েছে, অংশগ্রহণ করেছে। 83% পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে, 17% ফেল করেছে। এভারেজে প্রায় 4 লক্ষ ছাত্র ফেল করেছে, 16 লক্ষ পাশ করেছে। এই 16 লক্ষের মধ্যে আবার 1,23,758 জন এ প্লাস পেয়েছে। তার মানে একটা বড় অংশ এ প্লাস পায় নাই, আবার একটা অংশ এ প্লাস পেয়েছে। এরপরের স্টেপ যেটা 1,83,000 যে এ প্লাস পেয়েছে, এদের মধ্যে যখন আবার ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিবেন আপনারা, 2 বছর পরে তো দিতেই হবে। অনেকে ধরে পড়বে, অনেকে মারা যাবে, কারণ আপনাদের সাথে যে 2,20,24,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, যা রেজিস্ট্রেশন করেছিল সেই সংখ্যা আমি বলছি, এই সংখ্যার মধ্যে পরীক্ষা দিতে পারে নাই অন্তত 4 থেকে 5,000। কি কারণে দিতে পারে নাই? এরা হচ্ছে 80% ক্ষেত্রে ঘটনা ঘটেছে, তারা মৃত্যুবরণ করেছে। মানে আপনাদের বন্ধুরা যারা আপনাদের সাথে পরীক্ষা দেওয়ার কথা ছিল, তারা পরীক্ষা দিতে পারে নাই, তারা মৃত্যুবরণ করেছে। এই কারণে পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে না। তা আপনাদের সাথে 16 লক্ষ যারা পাশ করেছে, তারা নিঃসন্দেহে সবাই জীবিত থাকবে না, কেউ না কেউ সড়ক দুর্ঘটনায়, তারপরে নদীপথের দুর্ঘটনায় হার্ট স্ট্রোক করে, আত্মহত্যা করে, অথবা কোনো অকারেন্সের কারণে লেখাপড়া করতে পারছে না, এই কারণে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার মানে 16 লক্ষের মধ্যে একটা কম অংশ পরীক্ষা দিলেও এ প্লাস প্রাপ্ত হবে। এসএসসি তে যা এ প্লাস পায় সাধারণত তার অর্ধেক পায় এইচএসসি তে এ প্লাস। গত বছরের আগের বছরের হিসেবটা একটু ভিন্ন, কারণ সেই বছরে করোনা ছিল, অটো পাস ছিল, যার ফলে এসএসসি তে যা এ প্লাস পেয়েছে এইচএসসি তে তার চেয়ে বেশি পেয়েছে। কিন্তু 2001 সাল থেকে তো জিপিএ চালু হয়েছে, তো 2001 সালে টোটাল এ প্লাস পেয়েছিল এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মাত্র 76 জন, আর সেই 76-এর মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র 35 থেকে 37 জন এ প্লাস পেয়েছিল। তার মানে এসএসসি তে যারা এ প্লাস পায়, এরপর থেকে 20-25 বছরের হিস্ট্রি আমাদের কাছে আছে। এই 25 বছরের মধ্যে আমরা দেখেছি এসএসসি তে যা এ প্লাস পায়, এইচএসসি তে গিয়ে তার অর্ধেক এ প্লাস পায়, বাকি অর্ধেক এ প্লাস খুঁজে পাওয়া যায়। আবার একটা অংশ আছে, এখানে এ গ্রেড পাওয়া ভাইয়েরাও আছেন, যে সুখবর তাদের জন্য, অন্তত এসএসসি তে যারা এ প্লাস পায় না, তাদের মধ্যে অন্তত 25% ছাত্র আছে যা গত বছর এসএসসি তে এ প্লাস পায়নি, কিন্তু এইচএসসি তে এ প্লাস পেয়ে গেছে। এর আগে হিসেবটা ছিল আরো বেশি, 35% বা 30% এসএসসি তে এ প্লাস পাইতো না, কিন্তু এইচএসসি তে গিয়ে এ প্লাস পেয়ে গেছে। ওই যে একটা ধাক্কা খেয়েছে, এরপরে পড়া শুরু করেছে। আর এ প্লাস প্রাপ্তরা মনে করছে যে মামা বাড়ির আবদার, তো এসএসসি তে এ প্লাস পেয়েছি, এইচএসসি তে এমনি পেয়ে যাবো, এই নানা ভাবে মোবাইল টিপা শুরু করে, বাইক একটা বাবা মার কাছে নিয়ে উল্টাপাল্টা চালা শুরু করবে, এরপরে মেয়েদের হোস্টেলের সামনে এতিমের মতো গিয়ে দাঁড়ায় থাকবে, তারপরে হচ্ছে সঙ্গ দোষের কারণে সিগারেট খাওয়া শুরু করবে, নানা কারণে এই ছেলেরা আর এ প্লাস পায় না। যার ফলে আমাদের হিসেব স্ট্যাটিস্টিক্স বলে বাংলাদেশে এসএসসি তে যারা এ প্লাস পায়, তাদের মধ্যে অন্তত 60% ছাত্র আছে যারা এইচএসসি তে এ প্লাস পায় না। অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন এ প্লাস পাবে, আর 60 জন এ প্লাস পাবে না, তারা ফেল করবে অথবা এ গ্রেড পাবে। এটা একটা দুর্ভাগ্যজনক স্ট্যাটিস্টিক্স না? এখন আনন্দেরও কিছু নাই যে আমি এ প্লাস পেয়েছি সামনে, মানে হচ্ছে আমি একমাত্র ব্যক্তি যে জীবনে বড় সফলতা অর্জন করলাম। আবার যারা এ প্লাস পায় নাই, তাদেরও এত বিমর্ষ হওয়া, ভেঙে যাওয়া, কান্নাকাটি করারও কোনো সুযোগ নাই যে আমি এ প্লাস পাইলাম না, তার মানে জীবনে আর কোনো সফলতা আমাকে কোনোদিন ধরবে না। আমার কথাগুলোকে একটু মাথার মধ্যে ঢুকতেছে আপনাদের? আর আমি আন্দাজে কোনো কথাবার্তা বলি না, কারণ আমি ইকোনমিক্সের ছাত্র, স্ট্যাটিস্টিক্স পড়ি, স্ট্যাটিস্টিক্স, ইকোনোমেট্রিক্স, ইকোনমিক্স আর হচ্ছে ম্যাথমেটিক্স পড়া ছাত্র। সুতরাং যা কথা বলি ওইগুলো হচ্ছে তথ্য ঘাটাঘাটি করে, সংখ্যা ঘাটাঘাটি করে পড়া অভ্যাস বিগত 8-9 বছর ধরে।
সুতরাং কথাবার্তা আন্দাজে বলার মতো অবস্থায় আমরা নাই। আমাদের মাস্টাররা আমাদের শিখাইছে সবসময় ইনফরমেশন দিয়ে কথা বলতে হবে, সেই তথ্য দিয়েই কথা বলছি। সুতরাং আপনাদেরকে আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির শুধু একটা ক্রেস্ট দিয়ে আপনাদেরকে খুব সাধুবাদ জানানো আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য নয়। আপনাদেরকে জীবনবোধ শিখিয়ে দিয়ে সামনের দিকে কিভাবে পথ চলবেন এর একটা গাইডলাইন ইসলামী ছাত্র শিবির দেয়। কারণ আমরা ইসলামী ছাত্র শিবির করেছি আমাদের বাপ দাদার পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবির বা ইসলামী আন্দোলনের দাওয়াত না পেয়েই, অর্থাৎ আমাদের পরিবার পরিজন ইসলামী আন্দোলন করে নাই, কিন্তু ছাত্র শিবির এরকম আজ থেকে অনেক বছর আগে একটা এ প্লাস সংবর্ধনার আয়োজন করে আমার জীবন বোধগুলো শিক্ষা দিয়েছে বিদায় ইসলামী ছাত্র শিবির করেছে। এরকম অজস্র ছাত্রের ঘটনা রয়েছে। এর আগে যে বক্তব্য দিয়েছে তারও পরিবারের একই অবস্থা, তারও বংশ জ্ঞাতি গোষ্ঠী এরকমই অবস্থা। অথবা আমাদের সংগঠনে যারা আসে তাদের একটা বড় অংশের অবস্থা হচ্ছে পরিবার থেকে ইসলামী আন্দোলন বা ইসলামকে শেখে নাই, ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতে এসে বুঝতে পেরেছে, জানতে পেরেছে ইসলামী ছাত্র শিবির কি কথা বলে, কোন দিকে ছাত্রকে নিয়ে যেতে চায়। এরপরে নিজেরা নিজেদের জায়গা থেকে সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত গ্রহণ করে নিজের জীবনকে পরিচালনার রাস্তা সে খুঁজে বের করে। আমরা আপনাদেরকে সেই সতর্কতা করতে চাই। শেখ হাসিনা বিগত 2 বছর ধরে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পরে শিক্ষামন্ত্রীদের দিকে তাকিয়ে একটা কথা বেশ বলতে শুনি আমি। লাস্ট পরীক্ষায় রেজাল্ট তার হাতে দেওয়ার পরে সে নওফেলকে বলছে, শিক্ষামন্ত্রী আর কি বলছে, নওফেল ছেলেরা এত কম পাস করে কেন? ছেলেরা 2 বছর ধরে কম পাস করতেছে, কারণ খুঁজে বের কর। এর কারণ হচ্ছে 2010 সালে 2011-12 সালে আমরা দেখেছি যে এসএসসি তে টোটালি যা পাস করে ছাত্র তার মাত্র 25% মেয়ে পাস করে আর 75% ছেলে পাস করে। 75% এ প্লাস ছেলেরা পায়। আর 2018 সাল পর্যন্ত এটা দেখেছি ছেলেদের পাশের পরিমাণ বা এ প্লাসের পরিমাণ 45% হচ্ছে মেয়েদের আর 55% হচ্ছে ছেলেদের। আর এই যে 2024 সালে এসে এখন দেখছি 49% হচ্ছে মেয়ে ছেলে আর 51% হচ্ছে মেয়ে। সামনের বছর আল্লাহই ভালো জানে কোন দিকে যায়। ছেলেদের তো অবস্থা এমন, মেডিকেল কলেজগুলোতে 4300 সিট, মেডিকেলে ডাক্তার ভর্তি হয়, সরকারি মেডিকেলে 4300 সিট আছে। এই 4300 সিটের মধ্যে আশ্চর্যজনক হলেও সত্য যে 3200 থেকে 3500 মেয়ে ভর্তি হবে আর 700-800 ছেলে ভর্তি হবে, খুঁজেই পাওয়া যায় একটা হলের মধ্যে, ক্লাসের মধ্যে, মেডিকেলে ছাত্রদের মধ্যে ছাত্রীদের এত আধিক্য, ছাত্র খুঁজে পাওয়া যায় না। টিচাররা এখন মাঝে মাঝে হাস্যরস করে বলে যে জাহাঙ্গীরনগরে যেরকম মেয়েদের ভর্তির জন্য কোটা আছে, মেডিকেল কলেজগুলোতে এখন ছেলেদের ভর্তির জন্য কোটা দেয়া লাগে। এরপরে আসেন বিশ্ববিদ্যালয়গুলোরই একই দশা, সেখানে 60% এখন মেয়ে ভর্তি হয়, 40% ছেলে ভর্তি হয়। বিসিএস ক্যাডারে আসেন, এই বছর লাস্ট বিসিএস ক্যাডারে একই সিনারিও পত্রিকাগুলোতে দিয়েছে যে এখন মেয়েরা বিসিএস এর প্রশাসন ক্যাডারে সবচেয়ে বেশি কোয়ালিফাই করছে, পুলিশ ক্যাডারে কোয়ালিফাই করছে, সব জায়গায় মেয়েরা এগিয়ে যাচ্ছে। তার মানে এইবারও বিসিএস এ যে কয়জন কোয়ালিফাই করছে তার মধ্যে 60% মেয়ে, 40% মাত্র ছেলে। এবার ছেলেরা এমন অবস্থা, মেয়েদের পেছনে পিছনে হাঁটা শুরু করতে হয়েছে। ওই যে পেছনে হাঁটা শুরু করছে, জীবনে আর এখন সামনে আগাতে পারছে না, যার ফলশ্রুতিতে একটা বড় খেসারত এই জাতিকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বিমা ফাজ্জালাল্লাহু বা'দুকুম আলা বা'দ, তোমাদের একে অপরের উপরে আমি প্রাধান্য দিয়েছি। অর্থাৎ পুরুষকে প্রাধান্য দিয়েছে নারীর উপরে, আর সেই নারী এখন প্রাধান্য পেয়েছে পুরুষের উপরে। তখন বিপর্যয়কর অবস্থা সমাজের মধ্যে তৈরি হবে, এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। সুতরাং আস্তে আস্তে ধীরে ধীরে এই যুব সমাজ কিভাবে নষ্ট হচ্ছে এগুলো আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। বিজনেস স্টার্টার পত্রিকায় 2 দিন আগের পত্রিকার নিউজে দিয়েছে, 3 দিন আগের পত্রিকার নিউজ, সেখানে দিয়েছে যে ছেলেদের সেলুলার মানে এই যে হাতে যে মোবাইল ব্যবহার করি সেখানে ইন্টারনেট, সেলফোনে ইন্টারনেট ব্যবহারের স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখানো হয়েছে যে মেয়েরা এখনো পর্যন্ত সেলফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে আছে, ছেলেরা এগিয়ে আছে। সেখানে দেখানো হয়েছে 24% মেয়ে যারা মোবাইল ব্যবহার করে কিন্তু সেলফোনে ইন্টারনেট ব্যবহার করেন, 24% ব্যবহার করে, 76% তারা ব্যবহার করেন। আর ছেলেদের ক্ষেত্রে 80% সেলফোনে ইন্টারনেট ব্যবহার করে। তখন আমি স্ট্যাটিস্টিক্সটা পড়ে বুঝতে পারলাম যে এ প্লাস কম পাওয়ার পিছনে কারণ হচ্ছে তাহলে এইটাই। এটা তো একটা বড় কারণ, কারণ এসএসসি তে এ প্লাস পাওয়ার পরে উড়ানচুন্ডি হয়ে যায় ছেলেগুলো। তখন বাবা মার কাছে দাবি করে, আর বাপ মাও চিন্তা করে ছেলে তো খুব মেধাবী, এ প্লাস পাইছে, তাইলে চায় দেই একটা মোটরসাইকেল, দেই একটা ফোন। এরপরে ছেলের যা করার তাই করে, কলেজে যায়, নতুন নতুন রঙিন রঙিন জিনিস দেখে যা জীবনে কোনোদিন দেখে নাই। এরপরে জড়িয়ে পড়ে হারাম সম্পর্কের মধ্যে, মেয়েদের সাথে
এটা তো আমাদের সোসাইটি এখন নর্মাল বানায় ফেলছে, ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে এই হারাম কাজগুলোকে নর্মাল বানায় ফেলছে। কত নিকৃষ্ট কাজ! যদি ইসলামী শরীয়তে এখানে বাস্তবায়ন থাকতো, তাহলে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যে ছেলে মেয়েরা করে, এই সম্পর্ক করার কারণে তাদেরকে 80টা বেত্রাঘাত দিয়ে হত্যা করা হতো। এমন ভাবে বেত্রাঘাত করা হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20টা বেত্রাঘাত করার পরে লাশ হয়ে পড়ে যেত। এরপরে কবরস্থ করার পরে নির্দেশ দেওয়া হতো ওই কবরের উপরে বাকি 60টা বেত্রাঘাত করতে হবে। কোনো ছাড় নাই, আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আর যদি তারা বিবাহিত হয় জেনাকারীরা, তাহলে তাদের এই বুক সমান মাটির নিচে রেখে এরপরে পাথর মেরে হত্যা করা, এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। তাহলে এটা কত হারাম কাজ! ইসলাম যেখানে একবারে মৃত্যুকে নিশ্চিত একটা ফৌজদারি দণ্ডবিধির আওতায় নিয়ে আসছে, আর আমাদের সমাজ ব্যবস্থায় ইসলাম এন্টি যারা, তারা তো ইসলামের সব রীতিনীতির বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান নেওয়ানোর জন্য চেষ্টা করবে। যেমন ইসলাম বলে দাড়ি রাখা এটা ওয়াজিব, আর ওরা পাশ্চাত্যরা বলবে যে দাড়ি কাটো, ক্লিন শেভ করো, এটাই হচ্ছে স্মার্টনেস। ইসলাম বলে টাকনুর উপরে প্যান্ট পরো, আর মেয়েদের বলে টাকনুর নিচে প্যান্ট পরো। এটার বৈজ্ঞানিক অনেক বড় ইম্প্যাক্ট আছে, হরমোনগত একটা পজিটিভ নেগেটিভ বিষয় আছে। ইসলাম যেটা বলে সেটা টোটালি বিজ্ঞান সমর্থিত। এইবার হচ্ছে পশ্চিমারা বলে, যেহেতু ইসলাম বলছে টাকনুর উপরে ছেলেদের প্যান্ট পরতে, নিচে শাক, হাঁটুর নিচ আর টাকনুর উপরে, আর পশ্চিমারা বলে না, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরো, আর হচ্ছে হাঁটুর নিচে ছেলেরা প্যান্ট এমন ভাবে দিবা যে রাস্তায় যেন পুরাপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর কোনো ঝাড়ুর প্রয়োজন না হয়। এরপরে মেয়েদের যেহেতু বলা হয়েছে টাকনুর নিচে প্যান্ট পরতে, একেবারে একেবারে পায়ের গোড়ালির নিচেও প্যান্ট চলে যাবে মেয়েদের, পায়জামা যেটা পরে তারা। এখন মেয়েদেরকে উঠাচ্ছে উপরের দিকে, যত উপরে উঠাইতে পারে তাই বলে স্মার্টনেস। স্মোকিং করা, সিগারেট খাওয়া ইসলাম বলে জায়েজ নাই, মদ খাওয়া জায়েজ নাই। ওরা হচ্ছে স্মার্টনেস বানিয়েছে যে মদ খাবে, সিগারেট খাবে, এটার নাম হচ্ছে স্মার্টনেস। এরপরে নানা ধরনের বিষয়, ইসলাম যেটাকে হ্যাঁ বলে ওরা সেটাকে স্মার্টনেস বলে, ইসলাম যেটাকে না বলে সেটাকে ওরা স্মার্টনেস বলে হালাল বানিয়ে যুব শ্রেণীকে নষ্ট তো করছেই, সমাজ ব্যবস্থাও তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এর ফলপ্রসূটা কি হচ্ছে? পশ্চিমারা এখন হারে হারে টের পেয়েছে, পশ্চিমাদের এখন ছেলে মেয়ে জন্ম নেয় না, ধার করা লাগে আমাদের কাছ থেকে। আল্লাহ রাসূল বলছে যে আমি শেষ জমানায় আমার উম্মতের, তোমরা হচ্ছে বেশি বিয়ে করবা যথাসময়, আর বেশি বেশি সন্তান নিবা, কারণ তোমরা যখন সন্তান তোমাদের বেশি হবে, আমার উম্মতের পরিমাণ বেশি হবে সংখ্যাধিক্যের কারণে, অন্য নবী রাসূলের উপরে আমি গর্ব করতে পারবো যে আমার উম্মতের সংখ্যাই পৃথিবীতে সবচেয়ে বেশি ছিল, সুতরাং তোমরা এই কাজটা করবা। তো পশ্চিমারা কি করছে, যেহেতু মেয়েদেরকে বলছে, সেকুলারিজমের গান শোনাচ্ছে তারা, সেকুলারিজম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা এই সেই বলে মেয়েদের সমান অধিকারের কথা বলে ঘর থেকে তারা বের করছে, মেয়েদের বের করে তাদেরকে শ্লীলতাহানি করাচ্ছে। এরপরে বড় বড় বাজে মুভির ইন্ডাস্ট্রি তৈরি করে মেয়েদের দেহ বিক্রি করে। এটা কি মেয়েদের প্রতি মর্যাদা? জাহেলি যুগে মেয়েরা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, তাই ওইটাকে আইয়ামে জাহেলি যুগ বলা হতো। কিন্তু তখন তারা কাবাঘর তাওয়াফ করলেও তারা বলতো যে আমরা কাবাঘর তাওয়াফ করছি, এর মানে এই নয় আমাদের শরীরকে কোনো পরপুরুষের জন্য আমরা বিকিয়ে দিলাম। এটা হচ্ছে তাদের কবিতায় তারা এরকম ঘুরতো, ইবনে হিশামের মধ্যে এই ঘটনা আসছে। আর এই কবিতাগুলো মেয়েরা বলতো, তারা এই কারণেই উলঙ্গ হয়ে থাকতো, কাবাঘর তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। এর কারণ হচ্ছে তাদের শরীরে যে কাপড়টা পরা আছে এই কাপড়টা হালাল না, তারা জানে এটা হারাম টাকার উপরে তৈরি করা কাপড়, সুতরাং আল্লাহর ঘর তাওয়াফ করার সময় এরকম হারাম কাপড় দিয়ে তাওয়াফ করা যাবে না, তাই তারা উলঙ্গ হয়েছে। আর বর্তমান যুগের মেয়েরা যত উলঙ্গ হতে পারে তত স্মার্টনেস মনে করে। ইসলাম যেটাকে বলে এইটা স্মার্টনেস না, এটা স্মার্টনেস, আর ওরা রঙিন ভাবে এটাকে তুলে ধরছে। আর মেয়েরা উলঙ্গ হয়ে দেখতেও ভালো লাগে, ছেলেরাও আকৃষ্ট হতে থাকে, আস্তে আস্তে সব জাহান্নামের দিকে চলে যাচ্ছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ যে কারণে ধ্বংস করেছে, পশ্চিমারা সে সব আয়োজন করে ফেলছে। এবার মেয়েরা ঘরের বাইরে বের হয়েছে, ইউনিভার্সিটি গুলোতে যাও, স্মোকিং এর পরিমাণ মেয়েদের বাড়ছে, গাঁজা খাওয়ার পরিমাণ বাড়ছে, হিরোইন খাওয়ার পরিমাণ বাড়ছে, আফিমের পরিমাণ বেড়ে যাচ্ছে। কত ভালো ভালো সন্তান নষ্ট হয়ে গেছে ইউনিভার্সিটির মেয়েদের পাল্লায় পড়ে। আর কত মা যে কান্নাকাটি করছে তার মেয়েটাকে উচ্চশিক্ষায় পাঠায়, বরং জাহান্নামের দিকে তার মেয়েকে নিপতিত করেছে। সমাজ ব্যবস্থার ব্রেকডাউন হয়ে যাচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরে 52,000 পেন্ডিং ডিভোর্স লেটার জমা হয়ে আছে, যেগুলো প্রতিদিন ডিভোর্স হয়ে যায় তো হয়েই যায়, যেটা অমীমাংসিত তাই একটা সিটি কর্পোরেশনে 52,000। বাংলাদেশে এটা খুঁজলে বর্তমান সময় অন্তত 20 লাখ পেন্ডিং লেটার পাওয়া যাবে, যা ডিভোর্স লেটার। ঘর সংসার টিকছে না, ব্রেকডাউন হয়ে যাচ্ছে। বাংলাদেশে এরকম ছিল না, যখন বাংলাদেশে শিক্ষিতের হার কম ছিল তখন ডিভোর্সও হইতো না, নিউক্লিয়ার ফ্যামিলি ছিল না, 51বর্তী পরিবার ছিল।
মিলেমিশে সবাই থাকতো, ছেলেদের গ্রোথটা ভালো হতো, বাচ্চা মেয়েদের গ্রোথটা ভালো হতো, পরিবার পরিজনে তাদের মমত্ববোধ থাকতো, ভালোবাসা থাকতো, ভ্রাতৃত্বের বন্ধন থাকতো। এগুলো সব উঠে গেছে। পশ্চিমারা এই খারাপ জিনিসগুলো আমাদের এইখানে আমদানি করে একটা জাতিকে ধ্বংস করার একটা প্রজেক্ট হিসেবে তারা এগুলোতে কাজ করছে। পশ্চিমারা কি করছে, মেয়েরা যেহেতু শিক্ষিত হয়, অনার্স মাস্টার্স পাস করে বলে কি আমরা কি বসে থাকবো, আমি এখন চাকরি করব। যখন সে চাকরি করে 50,000 টাকা, 60,000, 80,000, 90,000 বেতন পায়, তখন কোনো ছেলের উপরে সে কোনোদিনই ডিপেন্ডেন্ট হবে না। কেউ কারো উপরে সবচেয়ে ভালো বন্ডিংসটা কেন হয়? কলেজে, স্কুলগুলোতে, মাদ্রাসায় কি কারণে ডিসিপ্লিন ঠিক থাকে? টিচারদের উপরে আপনারা কর্তৃত্ব দেখাবেন না, কারণ টিচাররা শিক্ষার দিক থেকে আপনার চাইতে এগিয়ে। টিচাররা কোনো টিচাররা চাকরি বাকরি করে, আপনি চাকরি বাকরি করেন। একটা ডিসিপ্লিন আছে, তাদের অধীনস্থ আপনি, এ কারণে এখানে ডিসিপ্লিন ঠিক থাকে। কিন্তু কোথায় ডিসিপ্লিন ঠিক থাকে না? যেখানে কেউ কারো অধীনস্থ থাকে না, সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকে, সেখানে হয় বিশৃঙ্খলা। আমি আমার কথা বলবো, ওর কথা বলবো, ওর কথা বলবে, কেউ কারোরে মানবো না, তখন কোনো শৃঙ্খলা থাকে না। তো পরিবারে আল্লাহ বলছেন না, একজনের উপর আরেকজনকে আমি দিয়ে সমাজে একটা ডিসিপ্লিন নিয়ে আসতে চাই, আর ওরা বলে যে না না, তোমাকে ওরা ডোমিনেট করছে, পুরুষরা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তোমরা বের হও, স্বাধীনতা অর্জন করো, এন করো, ত্যান করো। লাভটা হচ্ছে কি? সারা পৃথিবীতে দর্শকের পরিমাণ কেন বাড়ছে? সিঙ্গেল মাদারের পরিমাণ কেন বাড়ছে? ছেলে সন্তান জন্মগ্রহণ করে স্ক্যান্ডিনেভিয়ার দেশে, যেখানে ছেলেরা 80% ছেলে জন্মগ্রহণ করে, মেয়েরা জন্মগ্রহণ করে, তাদের পিতৃ পরিচয় জানে না। সে জন্মগ্রহণ করার পরেই জানে তার মা হচ্ছে একটা দুশ্চরিত্রা, লম্পট, বাস্টার্ডের একটা সন্তান। সে তার পিতৃ পরিচয় সম্বন্ধে তার ধারণা নাই। এখন ওই সন্তানদেরকে আবার বৈধতা দেওয়ার জন্য সেখানে আইন পাশ হয়েছে সিঙ্গেল মাদার, অর্থাৎ আপনার নামের নিচে থাকে বাবার নাম, তারপরে থাকে আপনার মায়ের নাম। পশ্চিমাদের ওইগুলা থাকে না, থাকে হচ্ছে আপনার নাম, তারপরে আপনার মায়ের নাম, আপনার বাবার পরিচয় থাকবে না। পিতৃ পরিচয়হীন যে সন্তানের জন্ম হয়, সে সন্তান কি সন্তান? এই সন্তান যখন বড় হয় আর বুঝতে পারে আমার মা এরকম দুশ্চরিত্র, তখন মায়ের প্রতি আর মমত্ববোধ থাকে না। এই কারণে পশ্চিমাদের এক একটা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। মায়ের কাছে ছেলেরা থাকে না, ইভেন ছেলেরা মায়ের কাছে নিরাপদ নয়, মেয়েরা তার বাবার কাছেও নিরাপদ নয়। পশ্চিমাদের এমন কালচার, বিষময় কালচার ধ্বংস করে ফেলছে। হয়তো ম্যাটেরিয়ালিস্টিক হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু টাকা ভোগ করতেও তারা চায় না। শেষ বয়সে সুইসাইড করে। জার্মানে সুইসাইড স্কোয়াড আছে, জাপানে সুইসাইড স্কোয়াড আছে। পশ্চিমা দেশগুলোতে তুমি মরতে চাও, সুইসাইড স্কোয়াড আছে। কতদিন একটা নিউজ দেখলাম, নেদারল্যান্ডসের এক মেয়ে আবেদন করছে, স্বইচ্ছায় মৃত্যুকে বরণ করে নিতে চায়, এই জন্য আবেদন করছে। কোর্ট বলছে ঠিক আছে, তুমি কিভাবে মরবা, এরকম ইনজেকশন দেবা রাতের বেলায়। ও বলছে ঠিক আছে, আমি যারা ভালোবাসি সে যেন আমার পাশে থাকে। এইসব ফাইজলামি জীবনযাপন, পশু পাখি যেরকম জীবনযাপন করছে, পৃথিবীর জীবনযাপন হয়ে গেছে এইরকম টাইপের। তো এই সোসাইটি আসলে কোন দিকে যাচ্ছে? এই পশ্চিমারা তো শিক্ষিত, আমরা বলি তারা হচ্ছে সভ্য জাতি, অক্সফোর্ডে পড়ছে, হার্ভার্ডে পড়ছে, ক্যালিফোর্নিয়ায় পড়ছে, ক্যামব্রিজে পড়ছে, MIT-তে পড়ছে। আসলে ইউনিভার্সিটি গুলো কি মানুষ তৈরি করে নাকি জন্তু জানোয়ার তৈরি করে? একটা সময়, আজ থেকে 200 বছর আগে, মুসলমানদের সরবান বিশ্ববিদ্যালয় ছিল প্যারিসে। গ্রানাডায় মুসলমানদের ঐতিহ্যের নগরী ছিল, সেখানে শিক্ষার নগর বলা হতো। বাগদাদে মুসলমানদের শিক্ষার নগরী ছিল, পশ্চিমারা এসে এইখানে জ্ঞান বিজ্ঞান শিক্ষা করতে। সেখানে ইবনে বাত্তান ছিল মুসলমানদের, ইবনে সিনা ছিল, ইবনে খালদুন ছিল, আল খাওয়ারিজমি ছিল। এই মানুষগুলো জ্ঞান বিজ্ঞান, রসায়ন, তারপরে হচ্ছে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ফিলোসফি, সাইকোলজি, হিস্ট্রি, এইগুলোর একটা ইতিহাসের গোড়াপত্তন তারা করেছে, জ্ঞান বিজ্ঞানের গোড়াপত্তন করেছে। যতদিন মুসলমানদের হাতে এই জ্ঞান বিজ্ঞান ছিল, ততদিন পর্যন্ত সামাজিকীকরণ, সামাজিক সুব্যবস্থাপনা, সাম্য, ন্যায়, ভ্রাতৃত্ববোধ এগুলো ঠিক ছিল। ক্রুসেডাররা এসেছে, ঝড়ের গতিতে মুসলমানদের হাত থেকে ক্ষমতা নিয়েছে, মুসলিম শাসকদের নৈতিক অধঃপতন ঘটেছে, যার ফলশ্রুতিতে সমাজ ব্যবস্থা এখন এক বিপর্যস্তকর অবস্থার মধ্যে চলে গিয়েছে। পশ্চিমাদের এখন সবচেয়ে বড় ক্রাইসিসটা কি? সেখানে সন্তান জন্ম লাভ করছে না। বাইরে থেকে আপনি যাবেন, কানাডায় যান, লন্ডনে যান, জার্মানিতে যান, জাপানে যান, পৃথিবীর 28টা দেশ আছে বর্তমানে পশ্চিমাদের, যারা যেগুলোকে বলা হয় জিরো পপুলেশনের দেশ। নেগেটিভ গ্রোথ হয়, যেখানে নেগেটিভ গ্রোথ, জিরো পপুলেশন না, মানে হচ্ছে সন্তান জন্মগ্রহণ করে বাড়ছে না, কমে যাচ্ছে দিনের পর দিন। এখন যেহেতু ওদের সম্পদ আছে, সম্পদ খাবে কারা? তখন আপনাকে আমাকে যাওয়ার পরেই গ্রিন কার্ড দিয়ে দেয়, ভিসা দিয়ে দেয়। আপনি সৌদি আরবে যান আর দুবাইতে যান, 30 বছর থাকার পরেও যদি সৌদি সরকারের কাছে কান্নাকাটি করে বলেন বাবা একটা ভিসা দাও, বলবে যে না, নিজের দেশে যাও, কোনো ভিসা চলবে না। কারণ ওদের সন্তানের কোনো অভাব নাই। দুবাইতে সন্তানের কোনো অভাব নাই, মুসলিম দেশগুলোতে সন্তানের কোনো অভাব নাই। অভাব কাদের? ওই পশ্চিমাদের এখন অভাব দেখা দিয়েছে। আপনারা আমাদের ধরে নিয়ে তারপরে বলতে হয় এরা আমার দেশের নাগরিক। এত অভাবের মধ্যে পড়ে গেছে। ওরা মূলত মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছিল, নতুন নতুন
স্মার্টনেসের আইডিয়া দিয়ে দিয়ে মুসলমানদের তো ধ্বংস করতে পারে নাই, নিজেদেরকে নিমেষেই ধ্বংস করে ফেলছে এবং পৃথিবী থেকে তাদের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হওয়ার পর। খ্রিস্টানদের পরিমাণ একসময় পৃথিবীতে অনেক বড় ছিল, আর মাত্র 20-30 বছরের ব্যবধানে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হবে সর্বাধিক, খ্রিস্টানদের অবস্থান দ্বিতীয় পর্যায়ে চলে যাবে। অথচ খ্রিস্টানরা এমন ছিল, মুসলমানদের ডাবলের ডাবল ছিল, শেষ হয়ে গেছে। ইহুদিরা ধ্বংস হবে, অন্য অন্য ধর্মাবলম্বীরাও ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধু টিকে থাকবে মুসলমানরা। পৃথিবীব্যাপী মুসলমানদের এই উত্থান তারা ভালোভাবে নেয় নাই, যার ফলশ্রুতিতে তারা নানা ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে। এখন মুসলমানদের মস্তিষ্ক গুলোকে হিন্দু বানানোর চেষ্টা করছে, অমুসলিম বানানোর চেষ্টা করছে, সেকুলার বানানোর চেষ্টা করছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, খুন, এগুলো দিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা মুসলমান দেশগুলোতে সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। প্রিয় ভাইরা, এখানে যারা বসা রয়েছে আজকে এইখানে আপনারা যে বয়সে রয়েছেন, আগামী 10 বছর পরে এই বাংলাদেশের ভবিষ্যৎ হবেন আপনারা। সমাজ পরিচালনার প্রত্যেকটা কি পয়েন্ট গুলোতে আজকের এই ছাত্ররা চলে যাবে। দক্ষতা এবং অসীম সাহসিকতা নিয়ে সম্মুখপানে আমাদেরকে অগ্রসর হতে হবে। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আমরা এই সমাজ ব্যবস্থার সকল অন্ধকারকে দূর করে দিতে চাই। সমাজে যে দুর্নীতি, করাপশন রয়েছে, এটাই সমাজ ব্যবস্থাকে, বাংলাদেশকে অগ্রসর হতে দিচ্ছে না। 2782 মার্কিন ডলার মাথা পিছু আয় আমাদের, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। স্বাধীনতার 52 বছর পেরিয়ে এমন মাথাপিছু আয় আমরা কল্পনাও করতে পারি। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যারা আমাদের সাথে স্বাধীনতা অর্জন করেছিল, তাদের মাথাপিছু আয় 10,000, 15,000, 20,000 মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। এটা কি কারণে সম্ভব হয়েছে? তারা তাদের রিসোর্সকে কাজে লাগিয়েছে। তাদের মাটির নিচে রিসোর্সে ভরা এরকম না। বাংলাদেশে যে পরিমাণে খনি রয়েছে, যে পরিমাণে সম্পদ রয়েছে, সিঙ্গাপুরের তা নয়, তাইওয়ানের তা ছিল না, হংকং এর তা ছিল না, মালয়েশিয়ার তা ছিল না, চায়নার তা ছিল না, রাশিয়ার তা ছিল না। কিন্তু তারা এইগুলোকে মানব সম্পদকে কাজে লাগিয়েছে, পর্যটন হাবকে কাজে লাগিয়েছে, ইন্ডাস্ট্রিগুলোকে তারা গ্রো আপ করেছে, জনসম্পদগুলোকে তারা দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হয়েছে, যার ফলশ্রুতিতে পৃথিবীর অর্থনীতির দিক থেকে তাদের কন্ট্রিবিউশন রয়েছে। বাংলাদেশের মাটির নিচে যে পরিমাণে সম্পদ, এক জায়গায় একটা বীজ বপন করবেন, সেখান থেকে একটা অঙ্কুরোদ্গম হয়ে বিশাল পত্রপল্লবী সুশোভিত একটা বৃক্ষে পরিণত হয়ে যায়, ফল ফলাদি পাচ্ছে। এটার ভিতরে সোনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিয়েছে। নদ নদী ঘেরা এই ভূমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছে। 450 নদ নদী এইখান থেকে প্রবাহিত হয়ে গিয়েছে। নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা করুণা ছাড়া আর কিছুই না। এখানে বাংলাদেশের মাটির নিচ একটু খুঁজলেই গ্যাসের সন্ধান পাওয়া যায়। 22টা গ্যাস ক্ষেত্র এখন পর্যন্ত বাংলাদেশে আবিষ্কার হয়েছে, যেখানে 28 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন করতে যত পরিমাণে গ্যাসের দরকার হয়, তার 90% যোগান বাংলাদেশের এই ইন্টারনাল গ্যাস ক্ষেত্র থেকে আমদানি করা হয়। বাংলাদেশে সিলিকা বালু রয়েছে, এই যে হবিগঞ্জ, সিলেট, শেরপুরের দিকে পাওয়া যায়। প্রতি বছর 1,80,000 ঘনফুট সিলিকা বালু মাটি থেকে উদ্গীরিত করা হয় এবং এগুলো কাজে লাগানো হচ্ছে বাংলাদেশে। চীনামাটি রয়েছে, ইউরেনিয়ামের সন্ধান বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে পাওয়া গিয়েছে, আকরিক লোহার সন্ধান পাওয়া গিয়েছে, বাংলাদেশে চীনা পাথরের সন্ধান পাওয়া গিয়েছে। বাংলাদেশের এইখান থেকে যে পরিমাণে কয়লা বাংলাদেশে মজুদ রয়েছে, তা দিয়ে আগামীর বাংলাদেশে অন্তত 200 বছর চালানো সম্ভব। যদিও লো মানের কয়লা, তারপরেও এই কয়লা জ্বালানি হিসেবে অন্তত 200 বছর চালানো সম্ভব। এই পরিমাণে ন্যাচারাল রিসোর্স আল্লাহ দিয়ে রেখেছে। এরপরে তো আছে বাংলাদেশের সবচেয়ে বড় লংগেস্ট সি বিচ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় 120 কিলোমিটার দীর্ঘ লংগেস্ট সি বিচ কক্সবাজার। আছে সাগরকন্যা, কুয়াকাটা, সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে আমাদের জন্য। এরপরে সিলেট রয়েছে, মৌলভীবাজার রয়েছে। এগুলো পর্যটন হাব যদি বাংলাদেশ কাজে লাগাতে পারত, এক এক বছরে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারতো বাংলাদেশ, যেটা কার্যত বাংলাদেশ পাচ্ছে না। বাংলাদেশের এই সম্ভাবনা রয়েছে। জনসংখ্যা বাংলাদেশে একটা সম্ভাবনা। সারা পৃথিবীতে বাংলাদেশের যে সকল মানুষেরা কাজ করে, 1,59,00,000 মতো লোক বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশে রিমিটেন্স পাঠায়। এই রিমিটেন্সের পরিমাণ 21 বিলিয়ন US ডলার, যেটা ফর্মাল চ্যানেলে আসে। আর ইনফর্মাল চ্যানেলে আরো অন্তত 30 বিলিয়ন US ডলার বাংলাদেশে পাঠানো হয়। এই রেমিটেন্স এর ফলো আছে বিধায় বাংলাদেশে অর্থনৈতিকভাবে এত টের পায় না যে বাংলাদেশ আসলে কোনো খারাপ অবস্থার দিকে যাবে। শুধুমাত্র তাই না, পোশাক শিল্পে বাংলাদেশের অনবদ্য অবদান রয়েছে। প্রতি বছর 22 বিলিয়ন US ডলার এই পোশাক শিল্প থেকে বাংলাদেশ আয় করে। পৃথিবীতে যারা পোশাক রপ্তানি করে, তার মধ্যে বাংলাদেশ কখনো অষ্টম, কখনো চতুর্থ, কখনো দ্বিতীয় অবস্থানে চলে গিয়েছিল। বাংলাদেশে ওষুধ শিল্পে সারা পৃথিবীর মধ্যে 195টা স্বাধীন দেশের মধ্যে ওষুধ শিল্পে বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে। বাংলাদেশের চা শিল্পে চতুর্থ অবস্থানে বাংলাদেশের অবস্থান।
এরকম যদি হিসেব করি, বাংলাদেশে এই যে বঙ্গোপসাগর দক্ষিণ অঞ্চলে যেটি রয়েছে, এখানে 200 নটিক্যাল মাইলের মধ্যে 469 প্রজাতির প্রাণীর সেখানে সন্ধান রয়েছে, যেটাকে ব্লু ইকোনমি বলা হয়। ইকোনমিটা যদি ইউটিলাইজ করা যায়, এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করা সম্ভব। এত সম্ভাবনার জায়গাগুলোকে আমরা কাজে লাগাতে পারছি। এর কারণ হচ্ছে মেধাবীদেরকে বাংলাদেশে ইউটিলাইজ করার মতো সদিচ্ছার পর্যাপ্ত অভাব রয়েছে। এখান থেকে মেধা অর্জন করে বিদেশে পাড়ি জমায় হায়ার স্টাডি করতে, আর দেশে ফেরত আসে না। ফেরত আসবেও বা কিভাবে? সরকারের এখানে সদিচ্ছা নাই এই মেধাবীদেরকে কাজে লাগানোর জন্য। তবে দেশের প্রতি দায়বদ্ধতা, মমত্ববোধ যেন আমাদের ভিতর থেকে নষ্ট না হয়ে যায়। আপনারা যারা লেখাপড়া করে এখানে এসেছেন, আপনারা মনে করিয়েন না নিজের পকেটের টাকা দিয়েই লেখাপড়া করে এই পর্যায়ে পর্যন্ত এসেছে। বাংলাদেশ সরকারের প্রতি বছর শিক্ষা খাতে টোটাল বাজেটে 9% বা 10% বরাদ্দ থাকে। লক্ষ কোটি টাকা এখানে বরাদ্দ, কোটি কোটি টাকা এখানে বরাদ্দ দেয়া। সামনে ইউনিভার্সিটিতে পড়বেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে 26 টাকা করে মাসে আমাদের বেতন দিতে হচ্ছে। হল ভাড়া, বিদ্যুৎ বিল, পত্রিকা বিল, থাকা খরচ সব দিয়ে, মাস্টারের বেতন টেতন সব দিয়ে আমাদের কাছ থেকে মাত্র 26 টাকা 30 টাকা করে নিত। আপনাদের কি মনে হয় 26 টাকা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় চলে? বিশ্ববিদ্যালয়ে একটা প্রফেসরের বেতন 1 লাখের উপরে হয়ে যায়। এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আছে। বিদ্যুৎ বিলও আমাদের টাকা দিয়ে ওঠে না। যে টাকাগুলো নেয় জাস্ট একটা নমিনাল ফিগার, নেয়ার দরকার হয় তাই নেয়। একেবারে বিনামূল্যে ইউনিভার্সিটি গুলোতে পড়ানো হয়। এখান থেকে পড়ে যারা ডক্টরেট ডিগ্রি লাভ করছে, স্নাতক পাশ করছে, স্নাতকোত্তর পাশ করছে, এরাই বাংলাদেশের সরকারি দপ্তর, উপদপ্তর, বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবন, সচিবালয়, তারপরে বিচারালয়গুলোতে পরিচালনা করছে। এই মানুষগুলো এখানে গিয়েও দুর্নীতি করে, মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা গুলো থাকে না। আজকে এখানে যারা বসা রয়েছে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সেই মমত্ববোধ এবং দেশের প্রতি সেই দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিতে চায়। ইসলামী ছাত্র শিবির যাদেরকে তৈরি করেছে, এই বাংলাদেশে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি কোন দুর্নীতিবাজ ইসলামী ছাত্র শিবির তৈরি করে না, কোন মাদকাসক্ত ব্যক্তি ইসলামী ছাত্র শিবির তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির যাদেরকে তৈরি করে সে সকল মানুষেরা বাংলাদেশের জন্য তথা সারা পৃথিবীর জন্য এক একটা সোনার খণ্ড হিসেবে ছাত্র শিবির তৈরি করছে। ছাত্র শিবিরের ভীষণ এ কারণে ছাত্র শিবির ঠিক করেছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই। এর মধ্য দিয়ে একটি ইমান এবং আকীদা সমৃদ্ধ একটি জাতি আমরা গঠন করতে চাই, যারা ইমানের দিক থেকে হবে বলিয়ান, চরিত্রের দিক থেকে বর্তমান জাহিলি সমাজ ব্যবস্থা হবে উৎকর্ষতার অধিকারী এক একজন ব্যক্তিত্ব। এটাই ইসলামী ছাত্র শিবিরের মূল লক্ষ্য। সে উদ্দেশ্যেই সংবর্ধনার আয়োজন করা হয়। আপনাকে ডেকে একটা ক্রেজ দিয়ে 1.5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য শোনায়, একটা ফুল দিয়ে ছেড়ে দেয়া আমাদের উদ্দেশ্য না। এই যে ইসলামী ছাত্র শিবির যে খরচটা এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট পরিসরে হলো যেভাবে হোক করছে, এই খরচটা ইসলামী ছাত্র শিবির কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কাছ থেকে এই খরচ পায় না। নিঃসন্দেহে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের পকেটের ও নিজেদের টিউশনি করা টাকা জমানো কিছু অংশ দিয়ে আমরা আমাদের নতুন প্রজন্মকে কিছু উপহার দিয়ে জানাতে চাই, কথাগুলো একটু বলতে চাই। আমাদেরকে আপনাদের মেধার মূল্যায়ন একটা ক্রেজ দিয়ে, একটা ফুল দিয়ে আমরা কোশ্চিন কালেও করতে পারবো। আপনাদের মেধার মূল্যায়ন একটা ফুলের মধ্যে কখনোই নিহিত নয়। আপনার মেধার মূল্যায়ন তার মধ্যেই নিহিত যে মহান রব আপনাকে একটি মেধা দিয়েছে এবং সেই মেধাটাকে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে সক্ষম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে রব তোমাকে খুব সুন্দরভাবে সুষমমণ্ডিত করে তৈরি করেছে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেছেন তোমার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে ইচ্ছা সেভাবেই তোমাকে আকৃতি প্রকৃতি দান করেছেন। আপনি কি কল্পনা করতে পারেন আল্লাহর সিজদায় কখনো পড়েছেন যে 2টা চোখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এই 2টা চোখের সাথে যে পরিমাণে নার্ভের সম্পর্ক, 13.5 কোটি প্রায় 27 কোটি নার্ভের সাথে পুরা শরীর দিয়ে চোখের সাথে একটা এঙ্গেজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? নিউরন জন্মগ্রহণ করে মস্তিষ্কের মধ্যে, ছোট্ট 1.5 কেজি একটা মগজের মধ্যে লক্ষ লক্ষ নিউরন প্রতিনিয়ত জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে। যে মস্তিষ্কটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটা একটা পানির উপরে, কিছু লিকুইডের উপরে ভাসে, একটা পাত্রের উপরে এটা ছোট্টটা ভাসে। এইটা যদি একটু বিগড়ে যায় মানুষ পাগল হয়ে যায়, মস্তিষ্ক নিয়ে চিন্তা করতে পারে। আর এই মস্তিষ্ককে যদি কেউ কাজে লাগায় তাহলে সে 1 ন্যানো সেকেন্ডে 10,000 বিলিয়ন ক্যালকুলাস করার মতো সক্ষমতা সে রাখে। বিজ্ঞানীরা এটা বলছে। অথচ পৃথিবীর সবচেয়ে সুপার কম্পিউটারও 1 ন্যানো সেকেন্ডে, সুপার কম্পিউটার কাজ করে ন্যানো সেকেন্ডে, তারা 400 মিলিয়ন ক্যালকুলাস করার সক্ষমতাও রাখে। অর্থাৎ মানুষের মস্তিষ্কে 1 সেকেন্ডে যে কাজ করে, 1 মিনিটে যে কাজ করতে পারে, সুপার কম্পিউটার অনর্গল 1 দিন ধরে অনর্গল কাজ করেও তার ধারে কাছেও যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কি শক্তি আমার মস্তিষ্কের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা কি সেই রবের সিজদা করি কখনো? অন্ধের দোহাই দেই, কিছু না পেলে অতৃপ্তিতে ভুগতে থাকি।
কিন্তু ওই মানুষটার দিকে তাকাও যে মানুষটার চোখ নাই, হাত নাই, যে মানুষটার একটা কিডনি নাই, যে মানুষটার কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, হার্টের বাল্ব একটা নষ্ট হয়ে গেছে, হার্ট কাজ করে না, এই মানুষটা যেভাবে আল্লাহকে ডাকে, তোমাকে সুস্থ হিসেবে আল্লাহ তৈরি করে দিয়েছে, তুমি ততটুকু আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আরো বেশি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হতে হয়। যে মেধা আল্লাহ দিয়েছে, এ প্লাস পেয়েছে, এটা আমার কৃতিত্ব নয়, নিঃসন্দেহে এটা মহান রবের কৃতিত্ব। যেই রব আমাকে মেধা দিয়েছে, সুস্থ রেখেছেন, পরীক্ষার হলে অসুস্থ করে নিয়েননি, আমাকে সুস্থতার সাথে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। সামনে চলার পথগুলো কখনোই তোমাদের জন্য মসৃণ হবে না। আমি শুরুতেই বলেছি, আরো বেশি কম্পিটিশন তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে অনেক দূর যেতে হবে। পৃথিবীর মানে এমন অবস্থা তোমার জন্য নয়, কুসুমাস্তিন করে তোমাকে পৃথিবীতে তৈরি করা হয়। এই পৃথিবীটা কোনো বেড অফ রোজ নয়, সেখানে তোমাকে শুধু সংবর্ধনা দেয়া হবে, সবাই তোমাকে ডেকে ডেকে সামনের দিকে অগ্রসর করে দেবে, এমনটি নয়। এই পৃথিবীতে চলার পথে তোমাকে নিজের রাস্তা নিজেকে আইডেন্টিফাই করে নিয়ে চলতে হবে। যদি তুমি তোমার রাস্তাকে প্রসন্ন করতে না পারো, পৃথিবীর ইতিহাস থেকে তুমি ছিটকে পড়ে যাবে, তোমাকে কেউ সম্মুখপানে তুলে নিয়ে যাবে না। পৃথিবীতে তারাই সামনের দিকে অগ্রসর হতে পারে যেই মানুষেরা কঠোর অধ্যবসায়ী হয়, নিজের লক্ষ্যপানে যারা স্থির করে নিজের জীবনকে তারা পরিচালনা করতে পারে। সেজন্য নিজেকে আরো বেশি ডেডিকেটেড হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সবসময় নিজেকে ধার দিয়ে দিয়ে চলতে হবে। ওই যে একজন ব্যক্তি কুঠার দিয়ে মানুষের কাঠ কাটতো, তো যে 6 মিলে সে কাঠ কাটতো, সেখানে তার বেতন বাড়ে না, দীর্ঘদিন ধরেই বেতন বাড়ে। তখন আরেকজনকে ওইখানের মালিক নিয়োগ দিল। নিয়োগ দেওয়ার পরে তার নাম রাজু, নিয়োগ দিয়ে বললো যে তুমিও কাঠ কাটতে থাকো। তো প্রথম দিন সে যে কাঠ কাটছে, তাকে যে বেতনে নিয়োগ দেওয়া হয়েছে, দ্বিতীয় দিন সে আরো বেশি কাঠ কাটতেছে, তৃতীয় দিন আরো একটু বেশি কাঠ কাটছে। এভাবে যে আগে থেকে কাজ করতো তার চাইতে এই ব্যক্তি অনেক বেশি পরিশ্রম করছে এবং ভালো, অন্যের এর তুলনায় ভালো আউটপুট দিচ্ছে। যার ফলে হঠাৎ করে মালিক ওই নতুন যাকে নিয়োগ দিল তার বেতনটা বাড়িয়ে দিয়েছে। এবার পুরাতন লোক গিয়ে বলছে যে আমি এতদিন কাজ করি, আমার বেতন বাড়াও না, ওই আসতে পারলো না, ওর বেতন বাড়িয়ে দিয়েছে, সুতরাং আমি আমার বেতনও বাড়াতে হবে। মালিক বললো যে তুই কয় কেজি কাঠ কাটিস আর এ কয় কেজি কাটে দেখছিস? তখন ওই লোকটা, পুরাতন যে লোক, সে রাগ হয়ে কুড়ালটাকে নিয়ে আরো বেশি পরিশ্রম দেওয়ার চেষ্টা করলো। সে যতই পরিশ্রম দেয়, ওই আগের চাইতে খুব বেশি আর ইমপ্রুভ সে করতে পারে না। সে তখন মালিককে গিয়ে বলছে যে আমি তো খুব বেশি কাটতে পারি না। তখন মালিক বলছে তাহলে ওর কাছে গিয়ে, রাজুর কাছে গিয়ে জিজ্ঞেস কর সে কতটুকু কাটতে পারে, কেন কিভাবে কাটতে পারে। তখন সে গেল, যে বলছে যে দেখো তুমি তো আসলে সেদিন, আসার সাথে সাথে তোমার বেতন বেড়ে গেছে, তুমি কিভাবে এত কাঠ কাটো, আমি কাটতে পারি না। তখন সেই নতুন ব্যক্তিটা বলছে যে দেখো আমি কাঠ কাটতে কাটতে একটু কাঠ কাটি, এরপরে একটু বিশ্রাম নিয়ে আমার যে কোদালটা, এটা কি বলে, কুড়াল যেটা রয়েছে, এটাকে একটু শান দেই, ঘষে নেই, ঘষে নেওয়ার পরে এটা ধার হয়ে যায়। তো ধারালো জিনিসটা দিয়ে যেখানেই আঘাত করি সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। তুমি মনে হয় যে তুমি যখন কাজ করো তোমার কুড়ালটা আর সানাও না, সবসময়ের জন্যই ওই অকেজো কুড়াল, যেটাই কোনো ধান নাই, সেটা দিয়ে বারবার তুমি আঘাত করতে থাকো। এজন্য তোমার পরিশ্রম বেশি যায়, ক্লান্ত তুমি বেশি হও, কিন্তু আউটপুট বেশি পাও না। জীবনে চলতে গেলে একটু ধার দিয়ে চলতে হয়। তো তুমি যে রাস্তায় চলছো, তোমার পথটা তুমি সবসময় একই রকম চলবা, তাহলে জীবনে সফলতা অর্জন করা কিন্তু কঠিন, বেশ কঠিন। ইন্টারমিডিয়েটের জায়গায় 2টা বছর সময় পাবা, অনেক স্ট্রাগল এই সময়ের মধ্যে করতে হবে। কারণ তুমি অ্যাডমিশন দেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে, মেডিকেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে মনে করার কোনো কারণ নাই যে গাজীপুর থেকে পড়াশোনা করে, কাপাসিয়া থেকে আমি একাই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম না। সেখানে বাংলাদেশের প্রতিতদশা ক্যাডেট কলেজগুলোর ছাত্ররা এসে পরীক্ষা দেবে, যারা আর্মিদের তত্ত্বাবধানে লেখাপড়া করেছে। সেখানে পরীক্ষা দিতে আসবে আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজের ছাত্ররা, সেখানে পরীক্ষা দিতে আসবে নটরডেম কলেজের ছাত্ররা, ভিকারুন্নেসা নূন স্কুলের ছাত্ররা, ক্যান পাবলিক স্কুলের ছাত্ররা, সব প্রতিতদশা জেলা স্কুলের বড় বড় স্কুলগুলোতে ভালো ভালো মেধাবীরা, যারা জন্মের পর থেকেই হয়তো বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের কাছে পড়ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে পড়ে পড়ে বেজ তৈরি করে করে বড় হচ্ছে। এই সকল ছাত্ররা সেখানে পরীক্ষা দিতে আসবে, তোমার সাথে কম্পিটিশন করতে আসবে। এই কম্পিটিশনের মধ্যে তোমাকে যদি সিট নিতে হয়, ভালোভাবে সিট দখল করতে হয়, তাহলে তো তোমাকে অনেক বেশি অধ্যবসায়ী হওয়ার কোনো বিকল্প এখন থেকে নিঃসন্দেহে নাই। মনে রাখতে হবে সারা বাংলাদেশে মাত্র 62,000 সিট আছে, আর এ প্লাস পেয়েছে কত বললাম ভুলে গেছে, 1,83,000 এ প্লাস। আর বাংলাদেশের উচ্চ শিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং মিলে সিট আছে 62,000। তার মানে একটু চিন্তা করলেই বোঝা যায় যে এ প্লাস পেলেই জীবনের সফলতা হলো না, বরং এটা একটা সময় আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। অনেকে বলবে যে কি মেধাবী, চান্স
চান্স পাই, মানে একেবারে চান্স পাও নাই কোথাও, মনে হয় তুমি আন্দাজে টিকটাক দিয়ে তারপরে এ প্লাস পাইছে না, তোমার এ প্লাসের তখন আর কোনো দাম এই সোসাইটির থাকবে না। সুতরাং তোমাকে এখন থেকে বন্ধু বান্ধব, এমন বন্ধু বান্ধব বাছাই করতে হবে যেই বন্ধু বান্ধব তোমাকে আসলে তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে সহযোগিতা করবে। ইন্টারমিডিয়েটে আমাদের চরিত্রটা এমন হয়, এমন বন্ধু বান্ধব বাছাই করি যে বন্ধু বান্ধব বলে যে ফার্স্ট ইয়ার ইজ বেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার, চল না একটু ঘুরে আসি। আরে জীবনে এরকম সময় আর পাবি? এই যে বন্ধু বান্ধবের কথা শুনে বলে 31st নাইট, এটা তো বছরে একদিনই আসে। আরে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বছরে একবারই আসে। এরপরে পহেলা বৈশাখ, এটা তো বছরে একবারই আসে। এরকম বৌদ্ধ পূর্ণিমা বছরে একবারই আসে। এরকম সবে বরাত বছরে একবারই আসে, সবে বেরাত বছরে একবারই আসে। তো সবই তো বছরে একবার আসে। ওরকম বছরে একবার যদি হিসাব করো, তা বছরে 365 দিনের মধ্যে 150 দিনই ওই একবারই আসে করতে করতে শেষ। কোন ছাত্রের জীবনে ওই একবারই আসে থিওরি বাদ দিতে হবে। আমি আমার ছাত্রকে, যখন আমি স্টুডেন্ট পড়াতাম, তখন ছাত্রকে মোটিভেশন দিয়ে বলতাম যে যখন স্ট্রাগল করতে যদি পারো তাহলে এই সোসাইটিতে টিকে থাকবে, তাহলে ঝরে পড়ে যাবে। আজকে যদি একটা ঈদ তুমি কোরবানি দাও, আগামী দিনের যদি 60 বছর বেঁচে থাকো, 40 বছরের ঈদ তোমার খুব আনন্দে যাবে, সম্মানের সাথে যাবে। তো আমি অনেক ছাত্রকে দেখতাম থাকতো হলে হোস্টেলে, কখনো ওই ভার্সিটি মানে অ্যাডমিশনের পূর্ব মুহূর্তে ঈদ আসতো না, ঈদের বাড়িতে যেত। তো নামাজ পড়তে গেলে আমার সাথে দেখা হতো। আমি বললাম তোরা এখানে কেন? জানতাম বাড়ি অনেক দূর, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর। তাহলে তো বাড়িতে যাও নাই কেন? বলছে স্যার আপনি বলছেন না এই ঈদটা যদি একটু এইখানে থাকি তাহলে সামনের ঈদ ভবিষ্যতে ভালো কাটাবো। তা আমরা চিন্তা করছি স্যার, বাড়িতে যাইতে একদিন, আসতে একদিন, থাকবো মাঝখানে 4 দিন। এরপরে ক্লান্ত হয়ে আসার পরে 2 দিন ঘুমাতে হবে। এই সব মিলে 8-10 দিনের একটা হিসেব। এই 10 দিন যারা বাড়িতে যাবে তারা তো অনর্গল বাড়িতে ঘোরাফেরা করবে, ও বাড়িতে যে পড়তেও বসবে না। আর আমরা যে 10 দিন যাব না, এই 10 দিন অতিরিক্ত যদি 15 ঘন্টা করে পড়ি স্যার, 150 ঘন্টা আমরা আগায় গেলাম। তো এই 150 ঘন্টা যারা পড়ে নাই আর আমরা যারা পড়ছি, তার ভিতরে একটা পার্থক্য থাকবে না স্যার? আমরা তো একটু হইলেও ভার্সিটিতে সামনের দিকে থাকবো সিটের দিক থেকে, আপনি কি বলেন? যে হ্যাঁ, বুদ্ধিটা ভালোই। তা আলহামদুলিল্লাহ, এরকম যারা করছে তাদের জীবনে তারা মাহরুম হয় না। আমি সব ছাত্রকেই দেখছি ভালো ভালো পজিশনেই তারা চান্স পেয়েছে। ডেডিকেশন, জীবনে চলার পথে ডেডিকেশনটা থাকতে হবে। এই যে বন্ধু বান্ধব ইন্টারমিডিয়েটে আমরা কলেজে যাদেরকে পাবো, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আমার সাথে কলেজে যারা ইন্টারমিডিয়েটে আলিমে যাদের সাথে পড়াশোনা করেছি, একটা লোকের সাথেও এখন আর সম্পর্ক নাই। কালে ভদ্রে সেদিন একটা ছেলে ফোন দিয়েছিল, প্রশাসনের একটা পদে জয়েন করেছে, যাই হোক খাদ্য ক্যাডারে। এই হচ্ছে তার সাথে দীর্ঘ 8 বছর পরে তার সাথে কথা ফোনে, তাও ফোনে মানে ওভার টেলিফোনে না, জাস্ট মেসেজিং এর মাধ্যমে। আর বাকিরা কোথায় কি আছে এগুলো খোঁজ নাই, অথচ তাদের সাথে ক্রিকেট খেলেছি, তাদের সাথে কত গল্প গুজব করেছি, মনে করছি এইটাই জিগরি দোষ, জীবনে এই দোস্তি আর ভাঙবে না। মা এরপরে দাখিলে যাদের সাথে পড়া হয়েছে, নিচের দিকে যাদের সাথে পড়ছি, ওই রমজানের সময় একবার আমরা গেট টুগেদার করি, সেখানে অল্প কিছু ছাত্ররা আসে। তো আমি সেইখানে অন্তত 3-4 বছর ধরে যাওয়ারও সময় পাই না, সময়ও হয়। এই বন্ধুত্বটাও সারা বছরের মধ্যে একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্যও কথা হয় না, এরকমই বন্ধুত্ব। কিন্তু তোমার জীবনের মূল্যবান সময়গুলো এই বন্ধুদের পিছনে কাটিয়ে যদি নষ্ট করো, যে বন্ধু তোমাকে বলবে বছরের একটাই দিন আয় না একটু ফুর্তি করি, ওই বন্ধুকে একটা সময় দেখবা যে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে। একদিন সেদিন তার সাথে একজনের সাথে দেখা হইলো, ঘরে ইলেকট্রিশিয়ানের কাজ করতে আসে। আমি তুই এখানে কেন আসিস? বলছে এই তো আমি এই কাজ করি। এসে যে যখন মানে ক্লাসে পড়তাম, মাদ্রাসায় পড়তাম, তখন তো পিছনের ব্যাক বেঞ্চে বসা থাকতাম, পড়াশোনা তো ভালো লাগতো না। এখন খুব ভালো লাগে। বলছে না, অনেক কষ্টে থাকে। আমি বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা। আমি বলছি এইগুলোরও এরকম স্ত্রী বানাও। বলছে না না, আমি যে ভুল করছি সে ভুল ওদের দিয়ে করানো যাবে। আমি বলছি তোমার বাপ ভুল করছিল, সেই ভুল তুমি তার খেসারত দিচ্ছ। তোমার বাপও তো চাই নাই যে তুমি এই ইলেকট্রিক মিস্ত্রির কাজ করো। তোমার বাপরে আমি দেখছি কত কষ্ট করে তোমার হাত ধরে ধরে নিয়ে যে ক্লাসে বসাই দিত, আমার কাছেই বলতো যে ওরে একটু দেখাই দিও তো তুমি। সেই বাপের মর্যাদা তুমি রাখো নাই, তোমার ছেলে তোমার মর্যাদা রাখবে বলে তোমার মনে হয়? এত সহজ? আল্লাহর কাছে দোয়া করো, যদি কোনো ভালো কাজ করে থাকো তার বদৌলতে যদি সন্তানটাকে আল্লাহ ভালো পথে নিয়ে আসে। এত সহজ। সুতরাং নিজের সময়গুলোকে তুমি নষ্ট করবা আর তুমি চিন্তা করবা যে আমি ফিডব্যাক পাবো খুব চমৎকার, এটা কখনোই হবে না। প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের কাছে অনুরোধ জানাই, তোমাদের এই চলার পথটা অনেক সামনের দিকে, অনেক কম্পিটিটিভ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে তোমরা আসো। আমরা যে জেনারেশন, এই জেনারেশনের জন্য প্রতিকূলতা অনেক বেশি। আমাদের জেনারেশন আর আগের 10-20 বছর আগের জেনারেশন সেম নয়। অনার্স মাস্টার্স পাস করলেই তারা চাকরি পেত। এখন 20 লাখ 25 লাখ বেকার বাংলাদেশে বসে আছে, চাকরি পাচ্ছে না অনার্স মাস্টার্স পাস করে।
এর কারণটা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে খাপ খাইয়ে চলার মতো প্রযুক্তির জ্ঞান তারা তৈরি করতে পারছে না। আমাকে তোমাকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে। এখন চ্যাট জিটিপির যুগ, সব কিছু চলছে রোবোটিক সিস্টেমে, সিগন্যালিং এর মাধ্যমে, কোডিং এর মাধ্যমে। সুতরাং সেই এলএম অর্জনের জন্য চেষ্টা সাধনা আমাকে বাড়াতে হবে। ইন্টারমিডিয়েটের এই সময়টা আমি বলি ট্রানজিশনাল পিরিয়ড। তুমি এখন উঠে গিয়েছো, এসএসসি তে পাশ করেছো, এন্ট্রান্স করেছো, এখানে কেবল জ্ঞানের রাজ্যে তুমি প্রবেশ করেছো। এটা স্টার্টিং পয়েন্ট, এটা তোমার জন্য লাস্ট এন্ডিং পয়েন্ট নয়। সুতরাং সময়কে কাজে লাগাও, 2টা বছর কঠোর পরিশ্রম করো। একটা জায়গায় তুমি যদি ভালো কিছু করতে পারো, সোসাইটি তোমাকে অ্যাকসেপ্ট করবে। আর সর্বশেষ এতটুকু অনুরোধ জানাই প্রিয় ভাইয়েরা, জীবনে চলার পথে সুস্থতা খুবই দরকার। আল্লাহর প্রতি, রবের প্রতি, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার প্রতি কৃতজ্ঞতা বোধটা আরো বেশি দরকার। আমরা যেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর অখুশি হয়, যত মেধাবী আমি হই না কেন, কোনো লাভ নাই আমাদের। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ আমি বাড়াবো। আমার সাথে এক বন্ধু এরকম ছিল, সে অ্যাডমিশনে যখন যে মাস্টারের কাছে আমরা পড়তাম, স্যারের কাছে পড়তাম, খুবই তাচ্ছিল্য করতো। এই ছেলেটা খুবই মেধাবী ছিল, খুবই মেধাবী, মানে সে নিজেই বলতো যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিলে আমাকে একটা সিট দেয়া লাগবে, তা অন্তত 1 থেকে 10-এর মধ্যে। এত কনফিডেন্স তার ভিতরে ছিল। টিচার পড়াইতো, মাঝে মাঝে টিচাররা তো সব সঠিকটা পড়াইতে পারে না, 2-একটা ভুল তো পড়াতেই হয়, বা পড়ায় অন্তত। নিজেদের জ্ঞানের স্বল্পতা তো সবারই থাকে কম বেশি। এটা নিয়ে স্যারের সাথে ক্লাসে এসে ডিবেট করতে এবং অপমানিত করতে রীতিমতো স্যারকে। এখন স্যারও ওর ক্লাসে কথা বলতে বিব্রত বোধ করতো অনেক সময়। ও প্রচুর পড়ুয়া ছাত্র এবং খুবই মেধাবী, এটা নিয়ে আমাদের মাঝে কোনো সন্দেহই নেই। এবং এত গর্ব অহংকার তার ভিতরে ছিল, শিক্ষককে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বল। একদম স্যার বলল যে তুই বড়দের যেভাবে অসম্মান করিস, জেনে রাখ আল্লাহ তোকেও অসম্মান করে। অসম্মানটা কি তখন সে গায়ে লাগাই? আমি নিজেও অবাক হয়েছি এই ঘটনা দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন অ্যাডমিশন, তার 2 দিন আগে সে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে। ওর বাবার অনেক টাকা পয়সা ছিল, ওকে অ্যাডমিশন দেওয়ানোর জন্য খুলনা থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে, সেইখান থেকে নিয়ে তাকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া। কিন্তু সে এত অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে পড়ার মতো অবস্থা, ওঠার মতো অবস্থাও তার ছিল। আবার অ্যাডমিশন শেষ, 3 দিন পরে সে আবার পূর্ণ সুস্থ রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। আমি এই ঘটনা দেখে অবাক হয়েছি। এবং সেদিন টিচার যে ক্লাসের মধ্যে মন খারাপ করে ওকে অভিশাপটা দিয়েছিল, এটা আমি খেয়াল করছি। তখন বুঝলাম যে শিক্ষক এত গুরুত্বপূর্ণ, আর মানুষের প্রতি শ্রদ্ধাবোধটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায়, তোমার মেধার চাইরানা মূল্য কোথাও হবে। পৃথিবীতে তুমি নশ্বর হিসেবে সৃষ্টি হয়ে তুমি একেবারে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুতরাং আমরা অনুরোধ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। আমার পূর্বের জেনারেশনের অনেকেই বেঁচে নাই। আমার দাদার আগের কে ছিল, দাদার বাবা কে ছিল, তাকে আমরা চিনিও না। আবার আমি জন্মগ্রহণ করেছি, আমার পরে আমার সন্তান, তারপরে আরেক জেনারেশন আসলে আমি পৃথিবী থেকে চলে গেলে আমার কথাও কেউ মনে রাখবে না। সুতরাং আমি কি আমল নিয়ে যেতে পারলাম অল্প সময়ের জন্য দুনিয়াতে এসে, এটা আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে। 3 ঘন্টা আমাকে পরীক্ষায় সময় দেওয়া হয়েছে এক একটা সাবজেক্টের জন্য। 3 ঘন্টা কেউ যদি আলুয়া রুটি খাইতো আর ওইখানে ঘুমায় ঘুমায় সময় কাটিয়ে বলতো যে আরে দুনিয়াটা হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড দি ম্যারি, পরীক্ষার জায়গায় আনন্দ ফুর্তি করতে হবে পরীক্ষা। এরপরে রেজাল্ট হাতে পাওয়ার পরে তার দশাটা কি হইতো, মাথায় হাত হাত কান্নাকাটি করতো না? পরীক্ষার হলে তো আমরা পরীক্ষা দিতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। লাস্টের 10 মিনিট যে কি ইম্পর্টেন্ট, মাস্টার এসে খাতা টেনে নিয়ে যায়, স্যার 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 আর 2টা মিনিট, স্যার 1টা মিনিট, স্যার 30 সেকেন্ড। দিতে চাই না, কারণ সময়টার কি মূল্য। মাস্টার বলে না আর সময় নাই, দে আর লেখা লাগবে না, অনেক লিখছিস। এই 3টা ঘন্টা কেউ অবহেলায় কাটায় না। ইভেন টয়লেটেও ভালো ছাত্ররা যায় না, যায় পানি খেতে বাইরে গেলে সময় নষ্ট হবে, তাই বোতল ধরে পানি নিয়ে চলে আসে। ওয়াশরুমে যাবে না, আটকে রেখে শুধু লেখে শুধু লেখে। যারা মানে একটু দুর্বল ছাত্র তারা তো টয়লেটে 4-5 বার করে যায়। 4-5 বার যাওয়া ছাত্রের রেজাল্ট তার একবারও যায় না, তার রেজাল্টের ভিতরে অনেক বেশ কম আছে। কি ক্লাসে যারা মেধাবী, খুবই মেধাবী, তারা কি টয়লেটে প্রতিনিয়ত যায় নাকি? না। এখন হিসাব কিতাব করে ঘড়ি নিয়ে আসবে, সামনে পানির বোতল নিয়ে আসবে, এরপরে সব ফ্রেশ হয়ে সুন্দর এরিয়া তৈরি করে লেখার পরিবেশ করে লিখবে। কারণ সে জানে তার হাতে 3টা ঘন্টা, 3টা ঘন্টায় খাতা যেভাবে সাজিয়ে দেবে এইটাই হচ্ছে তার রেজাল্ট। এইটা বুদ্ধিমানেরা জানে। তোমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে, খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে তুমি কয় বছর বাঁচবা। এর উপরে বিশ্বাস স্থাপন করা ইমানের অংশ। যে বিশ্বাস করে না সে কাফের। তা আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন, আমাকে তাকদীর লিখে দিয়েছেন। আমি 40 বছর বাঁচবো না 30 বছর না 50 বছর না 100 বছর। আমি আমার নির্ধারিত বয়স থেকে যত সামনের দিকে যাচ্ছি, ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, আল্লাহর সাথে তো আমি মোলাকাত করার জন্য যাচ্ছি, আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।
আমাকে যদি বলা হয় তোমাকে সময় দেওয়া হয়েছে এতটুকু, এখান থেকে তোমার জার্নি শুরু, তাহলে আমি এরকম সামনে যাচ্ছি 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 যাচ্ছি, এই শেষ এন্ডিং পয়েন্টের দিকে আমি যাচ্ছি। সুতরাং আমি সামনের দিকে যাচ্ছি মানে আমার হায়াত আস্তে আস্তে ফুরাচ্ছে, শেষ হয়ে যাব, আমি এই পৃথিবীর অস্তিত্ব থেকে বিলীন হয়ে যাব। সুতরাং আমাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, এই সময় যদি আমি আমল তৈরি করতে না পারি, মৃত্যুর পরে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, অনন্তকালের ওই সময়টাকে আমি নিঃসন্দেহে ভালোভাবে কাটাতে পারবো না। সেদিন শুধু মানুষ আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, কেন আমাকে মাটি বানিয়ে দেয়া হচ্ছে না। ফেরেশতাদেরকে পা জড়ায় ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামে ফেরেশতাদের ধাক্কে ধাক্কে ঢুকানো হবে। ঢোকার পরে জাহান্নামের কর্কশ বেচার ফেরেশতারা তাদের জন্য দরজা খুলে দেবে, জাহান্নামের হাওয়াগুলো তাদের গায়ে লাগবে, পুড়ে যেতে চাইবে। তখন সেই মানুষদেরকে ফেরেশতা উদ্দেশ্য করে বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই যে তোমাদেরকে আল্লাহর আয়াতগুলো পড়ে পড়ে শোনাতো? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে তোমাদেরকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এই ব্যাপারে কেউ কি তোমাদেরকে কখনো কোনোদিন সতর্ক করে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা ঈমান আনবো কি আনবো না এটা নিয়ে দোদুল্যমান অবস্থায় ছিলাম। একটা পর্যায়ে এরকম করতে করতে আমাদের সময় শেষ, আমরা তো মারা গিয়েছি। এরকম কথাগুলো বললে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে লাথি মারা শুরু করে, উপর করে জাহান্নামের দিকে তাদেরকে নিক্ষেপ করে। তখন তাদের বাঁচানোর কেউ থাকবে না, উকিল হিসেবে কাউকে তারা পাবে না। আল্লাহ বলছেন, যারা মুত্তাকি হবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকিদেরকেও জান্নাতের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, তাদেরকে অভ্যর্থনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাদের জন্য জান্নাতের ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, হুর পরীরা তাদের জন্য অপেক্ষা করতে থাকবে, ছোট ছোট বাচ্চারা খাবার হাতে নিয়ে চারিদিকে তাদেরকে তাওয়াফ করতে থাকবে। তাদের জন্য মুক্তা মনির ন্যায় খুব চমৎকার ভাবে আল্লাহ নিজ হাতে হুর পরী তৈরি করে রাখছেন, যাদের সেবা শুশ্রূষায় তারা নিয়োজিত থাকবে। তাদেরকে সেদিন সংবর্ধনা দেওয়া হবে। আজকে যেভাবে এ প্লাসদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, রেজাল্ট যারা একটু খারাপ করছে তাদেরকে পরিবার থেকে বলে নাই, তুই যদি একটু ভালোভাবে পড়তি তাইলে এরকম খারাপ হইতো না, ওই সময় না ঘুমায় বন্ধুদের সাথে না মিশে এই কাজটা করলে এরকম হইতো না, কত লাঞ্ছনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু এইভাবেই ঠিক ওরকম রিওয়ার্ড দিবে, অথবা তাদেরকে তিরস্কৃত করা হবে। আমরা নিজেদের জীবনকে যেন চমৎকার ভাবে গঠন করতে পারি, পারবো তো ইনশাআল্লাহ? সুন্দর একটা জীবন গঠন করবো, এমনও জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। আমাদের দেখে যেন সবাই বলে যে এই হচ্ছে একটা আদর্শ ছাত্র, এই সমাজের জন্য এটা আইডল। ইসলামী ছাত্র শিবির এই আহ্বানের দিকেই ছাত্রদেরকে ডাকে। এই কারণেই ছাত্র শিবিরের সাথে অনেক রেশারিশ। আমাদেরকে ছাত্ররাও বলে না যে এরা সিগারেট খায়, এরা দর্শক, এরা ছিনতাইকারী, এগুলো বলে, কিন্তু আমরা ওদের সব খারাপ উপাধি যত আছে সবই দিতে পারি, কারণ পত্রিকায় এগুলো প্রতিনিয়ত নিউজ হয়। আমাদেরকে ধরে কিছু পায় না, বলে রক কাটে, আর তো কিছু পায় না। রক কাটে কোথায়? খুলনায় জিজ্ঞাসা করে বলে রাজশাহী যে ওই একই প্রশ্ন, ভাই রক কাটেন আপনারা? আমরা তো এখন সারা দেশ ঘুরি, তো রাজশাহী তো বলে ভাই রক কাটে শিবির। কোথায় রক কাটে? বলছে ওই শুনছি দিনাজপুরে কাটে। দিনাজপুরে যে একই প্রশ্ন, কই কাটে রক? বলে ওই চিটাগাঙে কাটে। চিটাগাঙে গিয়ে বলছে কই কাটে? বল সিলেটে কাটে। ভাই সিলেটে গিয়েও এইবার সাধারণ ছেলেদের প্রশ্ন, ভাই শিবির নাকি রক কাটে? কই কাটে বলো? কারো কোনো ডকুমেন্টস নাই রক কাটে, অথচ পত্রিকায় নিউজ খুঁজলে ছাত্রলীগ রক কেটে দিছে আর এক ছাত্রলীগ নেতার, এই নিউজের অভাব নাই। এটা ব্লেম দেওয়া হয়, আর কোনো ব্লেম তো পায় না ছাত্র শিবিরের নামে। আর ছাত্র শিবির যদি ক্যাম্পাসে গুলোতে থাকে, ছাত্র শিবির যদি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত চলে যায়, তাহলে তারা যে দর্শন করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, মাদকের অভয়ারণ্য তৈরি করেছে, একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, সব বন্ধ হয়ে যায়। তো অশ্লীলতা বেহায়াপনা করতে পারবে না, এই জন্য ছাত্র শিবিরকে তারা পছন্দও করে না, এই জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে। তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমরা আল্লাহর প্রশংসা করি, কারো পিছনে লেগে থাকে আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে মানুষকে সুশীতল ইসলামের বাণীর দিকে আহ্বান জানানো। আহ্বান তোমাদেরকে আজকে জানালাম। যাদের ভালো মনে হয় এই আন্দোলনের পথে আসো, এটা নবী রাসূলের দেখানো পথ। নবী রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে এই রাস্তায় তোমাকে আসতেই হবে। যদি ভালো না লাগে নিজে একটা দল খুলে নিয়ে বসো, ইসলামী আন্দোলন তাও তোমাকে করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ তোমাকে করতে হবে। তোমাকে পশু পাখি করে তৈরি করা হয়নি যে এই দুনিয়াতে তুমি খাই দাই ফুর্তি করে দুনিয়া থেকে সময় শেষ হয়ে গেলে চলে যাবা, এটা পশু পাখির কাজ।
একটা পশু পাখির চাইতে একটা মানুষকে আশরাফুল মাখলুকাত করে স্পেশালিটি দেওয়া হয়েছে, যে তাকে আল্লাহ চিন্তার খোরাক দিয়েছে এবং নবী রাসূল পাঠিয়ে তাদেরকে একটা গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যেটাকে কোরআন বলা। আমরা সেটাকে পড়ব, জীবনকে গঠন করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সবাইকে আমরা সে আহ্বান জানাই। আপনাদের মেধার মূল্যায়ন আমরা খুব বেশি করতে পারবো না, তবে মন খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চলার পথকে মসৃণ করুক। ইসলামী ছাত্র শিবির আপনাদের যাত্রায় প্রত্যেকটা জায়গায় থাকবে। ইউনিভার্সিটিতে, বাংলাদেশের যে ইউনিভার্সিটি যান, ইসলামী ছাত্র শিবিরের বাইরে আছে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে বিশ্ববিদ্যালয়ে যান, সে পৃথিবীর ওই আটলান্টিকের ওই পারে গিয়ে কানাডার ওই মাথায় গেলেও ছাত্র শিবিরকে পাবেন। আবার ইন্দোনেশিয়ার ওই বালি প্রদেশে গিয়েও ইসলামী ছাত্র শিবিরকে পাবেন। অস্ট্রেলিয়াতেও পাবেন, আর জার্মানিতেও পাবেন, ফ্রান্সেও পাবেন, স্পেনেও পাবেন, চায়নায়ও পাবেন। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ, এরকম মানুষগুলো হায়ার স্টাডি করতে প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির টিচার হয়ে তারা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। যেখানেই যান পৃথিবীর অথবা দেশের, ইসলামী ছাত্র শিবির আপনাদের কোচিং এর সাপোর্ট হোক, মেধাবীদেরকে অর্থনৈতিকভাবে যেভাবেই হোক আমরা চেষ্টা করি তাদের পাশে যতটুকু সামর্থ্য অনুযায়ী ছাত্র সংগঠনের সামর্থ্য নিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। আপনাদেরকে আপনাদের ভবিষ্যতের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই জাতির জন্য কল্যাণময় করে তৈরি করুক। এই জাতির দুর্নীতির বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। এই জাতির অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে একজন আদর্শ নৈতিকতা সম্পন্ন চরিত্রবান মানুষ হিসেবে আপনাদেরকে আল্লাহ কবুল করুন। কোন মেয়েদের হোস্টেলে এতিমের মতো দাঁড়াবেন না। এতিম হয়ে দাঁড়ানোর জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। মুসলমানদের সন্তানের দায়িত্ব নয় নিজের যৌবনের সবচেয়ে উত্তাল সময়গুলো কোন অশ্লীলতা বেহায়াপনা কোন মহিলা হোস্টেলের সামনে গিয়ে সময় কাটানো। মুসলমানদের এটা দায়িত্ব নয় যুবক বয়সে সিগারেটের ধোঁয়ায় নিজেদের জীবনকে উজাড় করে দিয়ে বলে এইটাই হচ্ছে শান্তি। এই শান্তির দিকে মুসলমানদের ছোটা মোটেও কাম্য নয়। এটা ধোঁয়া নিলেন মানে জীবনকে আপনি ধ্বংস করে দিলেন, সমাজ থেকে ডিটাচড হয়ে গেলেন। আদর্শ মানুষ কেউ বলবে না আপনাকে। একটা সিগারেট খোরকে আপনার নিজের বাবাও বলবে না যে আমার সন্তানটা ভালো। একটা সিগারেট খোরকে এই সমাজে কেউ গ্রহণ করতে চায় না। সুতরাং কি কারণে অশ্লীলতার দিকে আপনি ছুটছেন? নিজের জীবনকে নষ্ট করে ফেলছেন, যৌবনকে নষ্ট করে ফেলছেন। সমাজে আপনাকে একটা অথর্ব হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন। ওই যে পচা পেট পচা পশ্চিমা সংস্কৃতি আর তাদের দেয়া দোসরদের চিন্তা চেতনা আমরা কখনোই লালন করব না। আমরা ইসলামের বাণী ধারণ করে নিজেদের জীবনকে গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।